ছবি টাকা হ্যাঁ দেখি ওরা হোক নাহলে জানি কেমনে এই জন্য ব্যাগ বুক থুইছি মানে ব্যাগ ডিজাইন কমন ডিজাইন আছে এটা প্রেসক্রাইব খুব সুন্দর একটা মিষ্টি এই জায়গাটা ওই নেন দেহা গেছে মনে করো দুনিয়া দেখা দিয়ে ওনারে করি হেয়ার করো পারি না এই যে কি গাইতে ছিলি এইটা গাইতে দেখ যা দিয়েছি মা অনুমান 2-3 লাখ টাকা হাতে নিয়ে গেলে হেলে চিকিৎসা হয় ওই যে তোমার 50,000 60 যোগমায়া আমার মা হয় তাই একত্রে মনে করেন এই মিলিটারিতে তারে অনেক করছে তাই হ্যার পরে মনে করেন আমাকে বাড়ি ঘর এই যে এই জায়গা ওই ধারে ছিল সবই শেষ আমাকে কিছু বলতে নাই আমরা মনে করেন অসহায় তাই মা মনে করেন এই যে মায়ের অসুখে পড়ছে ঠিক মনে করেন এই যে যেমনি কষ্ট করে মানুষের তো এই করে করতে আসি সবাই একটু পরে তাই হ্যাঁ সে এই যে কালকে আবার এই রাত 11টা-12টা পর্যন্ত টাকার থন লয়েছি টাকার অভাবে দেখাতে পারিনি মায়ের এখন মায়ে আমার মনে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে ঘরটা পাই আমার খুশি মনে হচ্ছে অনেকই খুশি অনেক ধন্যবাদ দোয়াল লিগা আমরা অনেকই খুশি আছি আমার শাশুড়ির আসলে ঘরটা পাইছি হ্যাঁ তো রাখতে পারলাম না বেশি দিন তারপরে হ্যাঁ অসুস্থ আমরা পরের বাড়ি থাকি ভাড়া নিজের কোনো ঘর বাড়ি নাই ঘরটা পাইছি খুশি হয়েছি এই তো না আর খুশি নেই শেষ বছরকালে এসে একটা ঘর পাইছে এইটাই তার জীবনের স্বার্থ এখন তার অসুস্থ সে ব্লাড ক্যান্সার হয়েছে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে সরকারের থেকে তার কাছে আবেদন করছে এখন সরকার যদি তারে আর্থিক সাহায্য দেয় তাহলে তার চিকিৎসা চলবে গরিব ছিল নির্যাতন হয়েছে হে অনেক কষ্টে মানুষ বড় হয়েছে পোলা পানলিয়া এটা সরকার একটা ঘর পাইছে অনেক সুন্দর হয়েছে পোলা পানলিয়া বাঁচতে পারবো এটি আমরা কামনা করি সে ভালো ছিল অনেক কষ্টে আছে পোলা পানলিয়া অনেক কষ্টে এই দেশে কষ্ট বাস করছে জেলা প্রশাসন গত বৎসর এই যোগমায়া মালোর ঘর নাই এই যে আক্ষেপের বিষয়টি অবগত হয়েছিল আপনারা জানেন আপনারা নিউজ করেছেন তো তারই প্রেক্ষিতে জেলা প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে তাকে ঘর করে দেওয়ার তারপরে আমরা সরকারি সহযোগিতায় আমরা এটা ঘরটা করে দিয়েছি আজকে এই আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস তার ঠিক একদিন আগে আমরা এই ঘরটি তার কাছে হ্যান্ডওভার করেছি এবং আপনারা শুনেছেন যে আজকে আসলে উনি খুব অসুস্থ উনি ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং উনি খুব অসুস্থ তা না হলে উনি নিজেই থাকতেন
তবে আমরা প্রার্থনা করি যে উনি এই ঘরটুকুতে থাকতে পারবেন, উনি যে কয়দিন বেঁচে আছেন বা বেঁচে থাকবেন, উনি এই ঘরে উঠবেন, থাকবেন, এবং মাঝখানে একদিন এসে উনি থেকেছেনও, পূজা অর্চনা করেছেন। তো এটা আমাদের কাছে ভালো লাগছে যে আসলে আমরা সবসময় চাই যারা বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধা, সবাইকে সম্মান প্রদর্শন, যথাযোগ্য সম্মান প্রদর্শন। তো জিনিসটা অবগত হয়ে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি এবং সেটা বাস্তবায়ন করেছি। আজকে আমরা শুনলাম যে উনি আসলে ক্যান্সারে আক্রান্ত। তো সেই ক্ষেত্রে আমরা তার চিকিৎসার জন্য আমরা স্টেপ নিব। এই যে ৪৭ বৎসরের কথাটা বললেন, এটা দিয়ে আসলে আমরা যেহেতু ৪৭ বৎসর যাবৎ এই জিনিসটা জানতাম না, বাস্তবতা ওনার যে ধরেন ঘরের যে এত ক্রাইং নিড, এটা যখনই আমরা জেনেছি আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি এবং সরকারের তরফ থেকে ঘর তাকে দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা যারা আছেন সবসময় সরকারের তরফ থেকে আমাদের যথাযথ সম্মান সবসময় আছে, আমরা পাশে আছি সবসময়।